তরুণদের 10,000 তরুণ আমাদের সন্তান যারা জীবন দিয়েছে। আমরা অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। আমাদের প্রায় 10,000 20,000 তরুণ তারা বঙ্গবন্ধু বরণ করেছে। তার মানে তো এই নয় যে আপনি একটি দল গঠন করে ফেলবেন। আমরা তাদেরকেও সাধুবাদ জানাই যারা দল গঠন করেছে। আমি শুধু পার্থক্যগুলো আপনাদেরকে তুলে ধরছি যে একই তরুণ প্রজন্ম, তারাও হচ্ছে জেনজি, তারাও জেনজি, তারা কিন্তু ক্লাসে ফিরে গেছে। এবং সেই দেশের যারা রাজনীতিবিদ, যারা প্রজ্ঞাবান, তাদের উদ্দেশ্যে বলে গেছেন যে আমাদের সেই বয়স কিংবা যোগ্যতা কিংবা পরিপক্কতা তৈরি হয়নি। আপনার কি মনে হয় 23 বছরের একটি ছেলের রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা আছে? একদমই না। আপনার কি মনে হয় 23 যারা যারা জাস্ট 1 বছর আগে যারা একটা চাকরির জন্য আন্দোলন করেছে, একটা কোটার জন্য আন্দোলন করেছে, তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে, আপনার কি মনে হয় এটা কখনো সম্ভব? একদম অসম্ভব। আপনাকে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে, নৌবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে, বিমান বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে, বাংলাদেশ পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে, কোস্ট গার্ডকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে র্যাবকে নিয়ন্ত্রণ করতে হবে, বাংলাদেশের লক্ষ লক্ষ ডক্টরকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে 22 বছর আপনি মাত্র সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, আপনি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন? এটা কি সম্ভব হয়? আমি এই জন্য মালিকের দৃষ্টি আকর্ষণ করবো যে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আগাবো। এই যে তরুণ প্রজন্মের পার্থক্য, কেউ রাতারাতি স্বপ্ন দেখছে যে আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার। আপনি দেখুন যে আমরা যখন তৃণমূলের রাজনীতি করি তখন 10 টাকার টিকিট কেটে আমি বঙ্গবন্ধু, এখন আমি আপনাকে বলছি যেটা আগে ছিল, এখন তো আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকিট কেটে আমরা ডাক্তার দেখাই না। যখন আমি নেতা হয়ে যাই, কিছুদিন আগে দেখলাম যে গণপরিষদের এক নেতাকে মাউন্ট এলিজাবেথে গেছে চিকিৎসা করার জন্য। এটা কি মানায় রে ভাই? আমার শরীরে কি এমন হয়ে গেছে? বাংলাদেশের কি কোনো হাসপাতাল নাই? বাংলাদেশে কি কোনো ডক্টর নাই? এই যে লক্ষ লক্ষ ডাক্তার, তাহলে কি সবাইকে হিংসা? আজকে তাহলে আমি যদি ইউনাইটেড হাসপাতালের কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, সোহরাওয়ার্দীর কথা বলি, মিডফোর্ডের কথা বলি, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলি, কিংবা প্রাইভেট আরো যে কয়েকটি আছে, এভার কেয়ারের কথা বলি, স্পেশালাইজ হসপিটালের কথা বলি, কোথাও কি ডাক্তার নেই? এই ছেলেকে পাঠাইতে হলো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। বিলাসিতা। আপনি চিন্তা করুন কতটুকু বয়স, কয়দিন তার রাজনীতির বয়স। টাকা পাই কোথায়? একজন ফ্যাসিস্ট তাকে ইচ্ছাকৃতভাবে ডাকসুর ভিপি বানিয়েছে। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই, আমার তো বিদেশে চিকিৎসা করার মতো যোগ্যতা অর্জন করি নাই। অথচ আপনি পাশাপাশি দেখুন জামায়াতে ইসলামের নায়েবে আমির, উনি কোথায় চিকিৎসা করেছেন? ইন্ডিয়া গিয়েছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, কোথাও যান নাই। উনি বলেছেন আল্লাহ যদি মৃত্যু লেখা রাখেন বাংলাদেশের মাটিতে হবে, বাট বাংলাদেশের ডাক্তারের হাতে আমার চিকিৎসা হবে, এবং সর্বোচ্চ চিকিৎসাটি উনি করেছেন ওনার জন্য। আর আমরা চলে গেছি সেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। মানায় না ভাই, মানায় না। আমি 6 মাস আগেও রেলের নন এসি বগিতেও আমি দাঁড়িয়ে গেছি বাড়িতে। এখন আমি নেতা হয়ে গেছি, সমাজ করে 200 গাড়ির বহন নিয়ে আমি আমার এলাকায় যাই। টাকা কোত্থেকে ভাই? এই টাকা উৎস কোথায়? প্রত্যেকটা টাকার পাই করে জবাব দিতে হবে। আপনি রাতারাতি সেন্ট্রাল এসি রুমে আপনার পার্টি অফিস করে ফেলবেন, আপনারা জিপ নিয়ে ঘুরে বেড়াবেন, বাজার নিয়ে ঘুরে বেড়াবেন। এই টাকা কোত্থেকে? আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যে টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে তো আমি দিন শেষে আমাকে বাসে চড়তে হয়, একটা গাড়ি মেনটেন করার মতো ক্ষমতা আমার নেই। এই বাচ্চা ছেলেরা, 23-24 বছরের ছেলেরা বাজার থেকে নামবেন, আপনি যদি তাদের ভিডিও ফুটেজগুলো দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন দেশ তাহলে কোন দিকে যাচ্ছে। আমরা কি সেই জন্যই কি আসলে ফেসিবাদের কথা বলে কি আমরা আরেকটা ফেসিবাদের পল্লাইকি করতে যাচ্ছি না? আমি মনে করি কোনোভাবেই আমাদের এই 23-24 বছরের তরুণদের, আমি আবারও বলছি আপনারা ভুল বুঝবেন না, তাদের যে অবদান অবশ্যই আমি স্বীকার করি, কিন্তু তাই বলে আপনি কি রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা আপনাদের কারণে অর্জিত